স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। রথটিতে 4টি ঘোড়া ছিল। ঘোড়া 4টি প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছিল, আর রথটিও সামনের দিকে এগিয়ে চলছিল। 18 দিন ধরে যুদ্ধ চলল। অবশেষে 18 দিন পর এই যুদ্ধ সমাপ্ত হলো। যুদ্ধ সমাপ্ত হওয়ার পর শ্রীকৃষ্ণ এবং অর্জুন রথ থেকে নেমে গেল। তারা দুজনেই নামামাত্র রথটি আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। অর্জুন তখন অবাক হয়ে ভাবল, এই আগুন আসলো কোথা থেকে? আর 18 দিন ধরে যুদ্ধ করার পরও রথটি কোনো অংশের ক্ষতি হয়নি, তাহলে তারা নামার পরপরই রথটি কেন পুড়ে গেল? এই কথা শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করল। তখন ভগবান শ্রীকৃষ্ণ হাস্যমুখে অর্জুনকে বলল, হে অর্জুন, যেই রথ দ্বারা আমার যুদ্ধ শেষ হয়ে যায় সেই রথ তো এইভাবেই পুড়ে ছারখার হয়ে যায়। তখন অর্জুন বলল, হে কৃষ্ণ, আপনি আগেও কিছুবার রথ থেকে নেমেছেন, তখন কোনো রথটি পুড়ল না। তখন শ্রীকৃষ্ণ বলল, তখন যে আমি রথের মধ্যে পবনকে অর্থাৎ বাতাসকে রেখে গিয়েছিলাম। এই পবন থাকার ফলে রথটির কোনো ক্ষতি হয়নি। কিন্তু এখন যে আমার যুদ্ধ শেষ হয়ে গেছে, আমি পবনকে সঙ্গে নিয়ে নেমে গিয়েছি, তাই রথটি পুড়ে ছারখার হয়ে গেল। ঠিক তেমনি আমাদের এই দেহটি হচ্ছে কুরুক্ষেত্রের সেই রথটি। এই দেহ রথটিকেও ঘোড়ার মতো কাম, ক্রোধ, লোভ, মোহ প্রতিনিয়ত ছুটিয়ে বেড়াচ্ছে। আর সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণই আমাদের দেহে আত্মারূপে বিরাজ করছেন সারথি হয়ে। আর আমরাও প্রতিদিন এই দেহরথটির মাধ্যমে সংসারে কুরুক্ষেত্রের যুদ্ধের মতো বিভিন্ন যুদ্ধ করে যাচ্ছি। যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের দেহরথে কোনো আত্মা থাকে না, কিন্তু আমরা ঘুমন্ত অবস্থাতেই নিঃশ্বাস নেই। এই শ্বাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রেখে যাওয়া সেই পবন। যেদিন আমাদের এই সংসার কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হবে, সেদিন আত্মারূপী দেহরথের সারথি পবনকে সঙ্গে নিয়ে নেমে যাবে। সেদিন আমাদের এই স্বাদের সুসজ্জিত দেহ রথটিও আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। তাই আমাদের সকলের উচিত এই তুচ্ছ দেহের মায়া ছেড়ে ভগবানকে স্মরণ করা, তার সেবা করা, এই সংসার যুদ্ধটা সঠিকভাবে পরিচালনা করা। তাহলে আমাদের মানব জীবন সার্থক হবে। চলুন আমরা সকলে এই জগতের সব মায়াকে পর করে ভগবান শ্রীকৃষ্ণকে আপন করে নেই, তার শরণাপন্ন হই।